না কোনো লাক্সারি গাড়ি, না কোনো রিসোর্টের কোনো কিছুই পাবে না। ওখানে একটা দাদার কাছ থেকে বাইক ভাড়া নিয়ে আমি কীরকম আদিবাসী গ্রাম একটা ঘুরেছিলাম, আর সেই অজানা পুরুলিয়ার গল্প বলবো তোমাদের। তো চলো। আগের দিন সারা রাত অনুষ্ঠান দেখেছিলাম, তার ফলাফল ট্রেন মিস। তাই মেছেদা থেকে ট্রেন ধরে খড়গপুর থেকে আদ্রা থেকে যখন পুরুলিয়া পৌঁছলাম তখন সূর্য অনেক আগে অস্ত গিয়েছে। তাই সন্ধ্যাবেলা নেমে চটপট করে চারপাশটা একটু ঘুরে নিলাম, আর দেখলাম কোথায় বাসা পাওয়া যায়, রাত্রে মাথা নিয়ে যায়। কাউকে প্রচণ্ড করে ভালোবাসার পরেও, পাগলের মতো ভালোবাসার পরেও তাকে শুধু নিজের ভালোর জন্য, তার ভালোর জন্য ফেলে দিয়ে এসো তার নিজের জায়গায়। পুরুলিয়ায় গেলে তোমার ঠিক সেরকমই মনে হবে। আসলে তুমি এত ভালোবেসে ফেলবে পুরুলিয়াকে যে তুমি কোনোদিন ছিলেই না, নিজের অস্তিত্বই খুঁজে পাবে না। যাই হোক, মন খারাপ ছেড়ে বড় চলো আজকে সেই পুরুলিয়ার গল্প বলি। আজ অন্য পুরুলিয়া, চলো সেই ছৌ নাচের পুরুলিয়া, যেখানে সন্ধে হলে পাহাড় থেকে গরুরা নেমে আসে, আর যেখানে ঝুমুর গানে লোকেরা মেতে ওঠে, যেখানে ভাদু টুসু পরবের সেই পুরুলিয়া, ঝর্ণার পুরুলিয়া, ভালোবাসার পুরুলিয়ার কথা বলবো তোমাদের, গল্প বলবো। তো চলো যাত্রার নাম শুরু করাই যাক। প্রথমেই চলে গেছিলাম পুরুলিয়া অন্যতম আকর্ষণ মার্বেল লেকে। চারপাশে মাইল পাথরগুলো কেটে কেটে এখানে হ্রদের রূপ দেওয়া হয়েছিল, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। চলো, ওর সামনে তোমরা দেখতে পাবে এরকম নানা রকমের দোকান, যেখানে কাঠ দিয়ে, প্লাস্টিক দিয়ে বা ওখানকারই বাঁশ দিয়ে তৈরি নানা রকম হস্তশিল্পের নমুনা দেখতে পাবে। আর এখান থেকে তোমরা কিনে নিতে পারো ঘর সাজানোর জন্য, কিংবা কাউকে গিফট দেওয়ার জন্য নিতে পারো। আমিও অনেকগুলো দোকান খুঁজে সামনে থেকে একটা বাঁশি নিয়েছিলাম, আর অনেকগুলো জিনিস কিনেছিলাম আমার বাড়িতে সাজিয়ে রাখার জন্য, আর মায়ের জন্য কিছু জিনিস নিয়েছিলাম। আর তারপর চারপাশটা এরকমভাবে দেখতে দেখতে আমি মার্বেল লেকের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম এখানে আরও চারপাশে নানা রকম জিনিস, ঠাকুরের মূর্তি, ছৌ নাচের ব্যবহৃত মুখোশ, প্লাস্টিকের নানা রকম খেলনা, আরও অনেক কিছু সাজানো ছিল। হরিণের মাথা, ছৌ নাচে ব্যবহৃত এই দেখো, এগুলো সাঁওতালের মাথার মতো দেখতে এই মুখোশগুলো, এখানে অনেক কিছু সাজানো ছিল। আর টুরিস্ট খুব বেশি ছিল না এখানে, 3-4টে বাইক আর 2-4টে বড় গাড়ি ছিল, তারাই ঘুরতে এসেছিলো আপাতত। এটা হলো মার্বেল লেক, আর এখান থেকেই পাথর কেটে আপার ড্যাম আর লোয়ার ড্যামে লাগানো হয়েছিল। অর্থাৎ আপার ড্যাম আর লোয়ার ড্যামের দুপাশে যে বাঁধনগুলো আছে, বাঁধাই করা আছে, সেগুলো কিন্তু এখান থেকেই পাথর তুলে লাগানো হয়েছিল, ঠিক আছে। আর এই জায়গাটা দেখো, সেজন্য গর্ত হয়ে গেছে, এখানে জল জমে থাকে। এটাকে মার্বেল লেক বলা হয়, কারণ এখানে 4-5টা মার্বেল পাথর দিয়ে এভাবে বাঁধাই করা হয়েছে বলে, ঠিক আছে। আপাতত খুব কম টুরিস্ট আছে, খুব মেরে কেটে 30-40 জন এরকম হবে, ঠিক আছে। আর চারপাশটা দেখো, খুব সুন্দর একটা ভিউ। এখন সানসেটের সময়, বিকালের সময় চারপাশটা খুব একটা দারুণ ভিউ দিচ্ছে, আর সূর্যের আলোর একদম শেষ অংশটা এসে এখানে পড়ছে আমাদের ওপরে এবং বাকি মানুষজনের ওপরে অবভিয়াসলি, ঠিক আছে। খুব সুন্দর লাগছে। আবার শুরু হয়েছিল পথ চলা। পুরুলিয়ার প্রান্তিক গ্রামের সাধারণ মানুষজনকে পেরিয়ে, শাল, পলাশ, শিমুল, মহুয়া এইসব গাছগুলোকে পেরিয়ে যখন আমি পরবর্তী উদ্দেশ্যে যাচ্ছিলাম, সেটা ছিল বামনি ফলস। আর বামনি ফলস কিন্তু অযোধ্যার আরও একটা খুব সুন্দর আকর্ষণ। এই দুপাশে গৃহপালিত পশু আর সাধারণ একদম গ্রামের সাদাসিধা মানুষজন পেরিয়ে যখন কিছুটা এগিয়ে গেলাম, তখন দেখতে পেলাম সুন্দর একটা বনভূমি, আর দুপাশে হচ্ছে পাহাড়, আর সুন্দর রং করা মাটির বাড়িগুলোকে দেখে মনে হচ্ছিল আমি যেন কয়েকশো বছর পিছিয়ে গেছি। পুরুলিয়া প্রতি মুহূর্তেই তার সবটা কোণে, সবটা পথের বাঁকে তোমার জন্য বিস্ময়কর জিনিস নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। যারা সত্যি পুরুলিয়াকে বুঝবে, ভালোবাসবে মন দিয়ে, তারা দেখতে পাবে। কথা বলতে বলতে চলে এলাম বামনি ফলসে। বামনি ফলসে নামার রাস্তাটা ঠিক এরকমভাবে খাড়া ছিল, কিছুটা পথ বাঁধানো সিঁড়ি দিয়ে, আর তারও অনেকটা নিচে শুধুমাত্র পাথর ছিল, যেখান দিয়ে অনেক লোক, অনেক টুরিস্ট নামছিল। পুরুলিয়ার এই বামনি ফলসটা কিন্তু খুব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক নামছিল, আর দুপাশে কিছু লোক বসেছিল, কেউ ছবি তুলছিল ঝর্ণার সামনে। এবং এখানে কিন্তু শেষ নয়, এর নিচে আরও অনেকটা গভীর। সবাই তো নামতে পারে না, মানে নামতে পারে কিন্তু উঠতে পারবে না, তাই সবাই নামেও না। আর পরের গন্তব্য ছিল মুরগুমা লেক আর সুইসাইড পয়েন্ট। মুরগুমা লেক আমি কোনোদিন যাইনি, আর আমি জিজ্ঞেস করে যাচ্ছিলাম। এই চড়াই উতরাই পেরিয়ে অনেকটা পথ যখন শাল জঙ্গল পেরিয়ে একটা মানুষের দেখা পেলাম না, তখন কিন্তু ভেতরে একটা ভয় ভয় কাজ করছিল। এই দুই পাশে দেখো শুধু ঘন বন জঙ্গল, আর অনেক দূরে আকাশে মিশে গেছে সেই পাহাড়, সুন্দর পাহাড়, আর কিন্তু একটাও মানুষের দেখা পাচ্ছিলাম না। তাই ক্রমাগত আরও এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কিছুটা যাওয়ার পর দেখলাম এক ঠাম্মা এখানে গরু চড়াচ্ছিল। আচ্ছা, এগুলো কি হবে?
আচ্ছা ঝাঁটা হবে তাই তো? আচ্ছা তুমি এইখানে গরু চড়াতে এসছো নাকি? তোমার নাম কি গো? নাম কি বলবো আমার খারাপ পোশাক আচ্ছা এই গরুগুলো সব তোমার? গরু ভেড়া ফেড়া সব? ও আচ্ছা আচ্ছা। আর এখানে কি ফুটবল খেলা হয়? আচ্ছা আর এই এই মঞ্চটা এখানে? ও এখানে লোক থাকবে? ও আচ্ছা। এটা একটা সাহেব কি বলে সেটা নদী হবে, আমি জানি না সঠিক। মুরগুমা ড্যাম খুঁজতে বেরিয়েছিলাম আর এই হচ্ছে আজকে আমার বাহন। আমি একজনের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম গাড়িটা, ঠিক আছে? আর এটা আমার বাহন আজকে, আমি একজনের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। আর এখানে নদীটা কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগছে বিকালের সানসেটে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ খুব ফাটাফাটি লাগছে, জল যাচ্ছে। তো আপাতত যেহেতু এটা আদিবাসী এলাকা আর অন্ধকার হয়ে আছে, সানসেট অলরেডি হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, সেটা আমি মনে করলাম যে এখন না যাওয়াটাই সেফ হবে, ঠিক আছে? এখন না যাওয়াটাই সম্ভবত সেফ হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি আমার হোমস্টেতে চলে যাবো, ঠিক আছে? রেক্সিকা হোমস্টেতে আছি আমি, ওখানেই চলে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে মোটামুটি হবে 8 ঘন্টা। আর আমি যদি অফিসে যাই তাহলে 10 মিনিট হবে। আপনার না আমি ভিডিও করি একটু, ঠিক আছে? ভালো থাকবে। অতপর হোমস্টের পথে। আর তোমরা বলো যে পরে এপিসোডে তোমাদেরকে আর পুরুলিয়ার কী কী দেখাবো, কমেন্ট করো, ভালোবাসা দিও, আর পারলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও।